আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনারা জানেন না, আমার না আসলে একটা ফুড প্রসেসর কেনার খুব ইচ্ছা ছিল। তো আমি বেশ কয়েক জায়গায় কথা বলেছি। তো আমি আজকে নিউ মার্কেটে চলে এসেছি। তো তার মধ্যে একটা হচ্ছে ডিএন স্টোর। ডিএন স্টোর তো আপনারা জানেন মোটামুটি অনেক ফেমাস। তো আমি আজকে ঢুকে প্রথম ডিএন স্টোরের যে দোকানটা, এটা বিশ্বাস বিল্ডার্সের নিচে, তো ওইটাতে চলে আসলাম। তো চিন্তা করলাম যে এখান থেকে আমি এর আগে একটা ওয়াশিং মেশিন নিয়েছি। তো আজকে আবার চিন্তা করলাম যে ফুড প্রসেসরটা দেখি, যদি এখানে ভালো হয়, ভালো পেয়ে যাই আমার মন মতো, তাহলে এটা নিয়ে নিব। তো আজকে আমি এখানে নিয়েছি নিয়ামা ফুড প্রসেসর। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভাইয়া প্যাকিং করছে। তো কত কি প্রাইস আপনাদেরকে বলছি, আগে একটু দেখাচ্ছি। ওনাদের দোকানে অনেক জিনিসপত্র আছে, আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন। তো আমি বলেছি, ভাইয়াকে জিজ্ঞেস করেছি যে এটা ভালো হবে কি না। সে বলল যে হ্যাঁ, ফুড প্রসেসরের মধ্যে এটা খুবই ভালো, রিভিউ ভালো। তো এই আর কি, আপনারা একটু দেখেন, এখানে আরও অনেক জিনিসপত্র আছে, যদি ইচ্ছে হয় চলে আসবেন, এই আর কি। তো এটা আমি 6,500 টাকা দিয়ে আজকে কিনেছি, এই আর কি। তো আপনাদের যদি আমি বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো, সবজি টবজি কেটে দেখাবো কেমন কাটতে পারছি। যদি ভালো হয় কিনবেন ইনশাল্লাহ। তো একটু পরে আমি বাসায় যাবো, দেন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে নিয়ামা ফুড প্রসেসরের মেশিনটা। আমি এখন বাসায় এসেছি। তো এই যে নিয়ামা ফুড প্রসেসর, এটা হচ্ছে 1200 ওয়াটের, আর মডেল নাম্বারটা হচ্ছে NEB 2602। আর এটা জাপান টেকনোলজির, ওরা যেটা বলছে সেটা জাপান টেকনোলজির। আর এখানে এই ফুড প্রসেসরের সবচেয়ে মজার যে জিনিসটা আমার কাছে যেটা বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এটার বলটা, মানে যে জগটা, সেটা বেশ বড়। তো আমি এখন এটা ওপেন করি, এই যে আপনাদেরকে দেখালাম, এই আনবক্সিং করছি আপনাদের সামনেই। তো দেখি এটার ভেতরে কি কি আছে। তো প্রথমে ব্লেড দেখা যাচ্ছে, এই যে প্রথমেই 3টা ব্লেড দেখা যাচ্ছে। তো এই ব্লেডগুলো আমি একটু খুলে দেখাচ্ছি। তো দেখুন, এই ব্লেডটা, এটা দিয়ে সম্ভবত ছোট ছোট ঝুড়ি হবে। আর এই ব্লেডটা দিয়ে, এই যে এটা দিয়ে আপনার লম্বা যে স্লাইস, যে আমরা আলু কাটি, আলু বা না পেঁয়াজ না, লম্বা স্লাইসে পেঁয়াজ, আর এটা দিয়ে সম্ভবত বড় বড় ঝুড়ি হবে। দেখি এর ভেতরে আর কী কী আছে। ওরে বাবা, এটা আমি এখন কিভাবে খুলবো? আচ্ছা দেখি, আমার জরিনা আপা আছে, আমার হেল্পিং হ্যান্ড, সবসময় যে আমাকে হেল্প করে। আচ্ছা নিজে একটু ট্রাই করে দেখি, যদি উঠাতে পারি তো উঠালাম, অথবা এখন জরিনা আপার সাহায্য নিতে হবে, এছাড়া আর কিছু করার নাই। অনেক শখ করে এই জিনিসটা কিনেছি। আমি অনেক দিন ধরে অনেক ভিডিও দেখছিলাম যে কিভাবে কি করা যায়, এরকম একটা ফুড প্রসেসর কিনবো। তো আমি এটা রিভিউ খুব ভালো দেখলাম। হ্যাঁ, কমেন্ট বক্সে যাদের কমেন্ট দেখেছি তারাও খুব ভালো দেখেছে, মানে ভালো কমেন্ট দিয়েছে। আর এটার ভিডিওগুলো আমি দেখেছি ইউটিউবে, যে নিয়ামা ফুড প্রসেসর, এটা বেশ ভালো দেখলাম যে ভিডিওতে খুব সুন্দর করে কাটাকাটি করছে। তো আসলে মনে করেন যখন অনেক গেস্ট আসে, পেঁয়াজ কাটাটা কিন্তু খুব কঠিন বিষয়। এই যে আর একটা ব্লেড, হ্যাঁ, এটায় এই যে 4টা গোল রকম ব্লেড আছে এটার ভেতরে, স্টিলের 4টা গোল রকম ব্লেড। আর এটা হচ্ছে স্প্যাচুলা, মানে যেটা দিয়ে আপনি মশলা টশলা বা পেঁয়াজ টেয়াজ এগুলো উঠাবেন। আর এইটা সম্ভবত এগ বিট করার জন্য এই পার্টসটা, ওরা আমাকে ক্লিয়ার করে ওভাবে বলেনি। তো এইটা হচ্ছে এটা, আর এইটা হচ্ছে ঢাকনাটা ওপরে দেয়। আর এই যে কালো যেটা দেখছেন, এই যে ঢাকনাটা, জগের যে ঢাকনা সেটা। আর এই কালো যে অংশটা দেখছেন, এটা হচ্ছে আলু পেঁয়াজ এগুলো ওই অংশের ভেতরে দিয়ে চাপ দিতে হবে। মানে যদি এটা ইজিলি না যায় মেশিনের ভেতরে বা জগের ভেতরে না যায়, তখন এটা চাপ দিয়ে ওই আলু পেঁয়াজটা ঢুকিয়ে দিতে হবে। তো আমি কয়েকটা পেঁয়াজ আমি করে দেখাবো আজকে আপনাদের, কয়েকটা না, আমি 1 কেজির মতো পেঁয়াজ আজকে, 2 কেজির মতো পেঁয়াজ আজকে আমি কাটবো। কালকে ঈদ, তো এই উপলক্ষে মেশিনটা আমি কিনেছি শীতের সময়। এই যে এখানে আরেকটা দেখছেন, ব্লেড দেখছেন,
এই ব্লেডটা কিমা করার ব্লেড, একটু আগে যেটা দেখালাম আপনাদেরকে। আর এই হচ্ছে জগটা। জগটা এখানে ক্যামেরাতে একটু ছোটোই দেখাচ্ছে, কিন্তু জগটা কিন্তু আসলে বেশ বিগ সাইজের একটা জগ, খুব বড়, প্রায় 1 কেজি পেঁয়াজ এটার ভেতরে একটা আমি কেটেছি। তো মানে কেটে তারপর আপনার কি বলে জগটা থেকে বের করেছি। 1 কেজি পেঁয়াজ এখানে ধরে। এই হচ্ছে মেশিনটা, নিয়ামার যে মেশিনটা, এখানে সাইডে আবার লেখা আছে, দেখবেন জাপান টেকনোলজি, এই যে নিয়ামার নিচে লেখা আছে। তো যাই হোক, এই হচ্ছে মেশিন। আর এইটা হচ্ছে ওই মেশিনের ভেতরেই ওইটা দিতে হবে, প্রথমে এটাই দিয়ে নিতে হবে, ওই যে আমি দিলাম, এইটার উপরই ব্লেডটা ফিট করতে হবে। তো আমি এখানে আমার এই কি বলে পেছনে পিউরিয়েটের মেশিনটা দেখছেন, পানির মেশিন, ওইটার সামনে আমি বসালাম, কারণ ওখানে একটা কারেন্টের লাইন আছে যেটা দিয়ে আমি মেশিনটা চালাইতে পারবো। তো আমি এখন একটা ব্লেড প্রথমে একটা দিয়ে নিলাম, দেখি এটা দিয়ে কি ব্লেড হয়। প্রথমে আমি একটু ট্রাই করে দেখছি যে এটা ঠিকঠাকভাবে লাগছে কি না। হ্যাঁ, তারপর হ্যাঁ, লেগে গেল। ওনারা আরেকটা কথা আমাকে বলেছে যে আপনার মুখ মানে ঢাকনাটা যদি ঠিকমতো না লাগে তাহলে সেক্ষেত্রে মেশিনটা চলবে না। তো আমি ঢাকনাটা আরেকটু চেক করে দেখছি যেটা ঠিকভাবে লেগেছে কি না, কারণ ঠিকভাবে যদি না লাগে তাহলে তো মেশিনটা চলবে না। এবং আপনারা ভালোভাবে মেশিনটা চেক করে দেখে নেবেন যে এটা ঠিকভাবে বসেছে কি না, ঢাকনাটা লাগছে কি না, কারণ এটা ব্লেডের ব্যাপার। হ্যাঁ, এর আগে আপনারা মেশিনটা অবশ্যই চালু করবেন না। এজন্যই আমি একটু বারবার এটা চেক করে নিচ্ছি যে ঠিক আছে কি না, কারণ এটা আমি কখনোই এই ধরনের কি বলে এই ধরনের ফুড প্রসেসর আমি কখনোই চালাইনি। সো আমার এটার ব্যাপারে আইডিয়া নেই। মিক্সার ব্লেন্ডার আছে, মিক্সার ব্লেন্ডার অনেক ইউজ করেছি, বাট ফুড প্রসেসরটা বেসিক্যালি আমার কখনো ইউজ করা হয়নি। তো এই আর কি, এটা আমি ডিএন স্টোরে গিয়েছিলাম। ডিএন স্টোর আমি বেশ কয়েকটা দোকানে কথাও বলেছি, পরে ডিএন স্টোর থেকে এটা কিনেছি। আর ওখান থেকে তো এর আগে একটা ওয়াশিং মেশিন নিয়েছিলাম, দ্যাটস ওয়াই। এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু ভালোই হচ্ছে। এখন একটু চাপ দেওয়া লাগবে, 3টে একসাথে দিয়েছি, লেগে যাচ্ছে। এই তো মেশিনের সাউন্ড খুব বেশি না, হালকা সাউন্ডই আছে, যেভাবে ব্লেন্ডার মেশিনের সাউন্ড হয় সেরকমই। বাট আমার কাছে খুব মজা লাগছিল যে পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথেই কেটে যাচ্ছিল। ঠিক আমি যেটা চিন্তা করেছিলাম যে যেরকম একটা মেশিন আমার দরকার যে কাটাকুটি করার জন্য, আমি খুবই স্যাটিসফাইড। এই এখন মটর কতদিন থাকে মানে কতদিন ভালো থাকে বলতে পারবো না, বাট আমি খুব বেশিক্ষণ মেশিনটা চালাচ্ছিলাম না, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড পরপরই আমি অফ করে দিচ্ছিলাম, যেভাবে আমি ব্লেন্ডার মেশিন চালাই, যাতে মেশিনের উপর কোনো প্রেশার না পড়ে। ওরা আমাকে সেভাবে ওরকম ডিরেকশন দেয় নাই যে আপনি 1 মিনিট চালাবেন কি 2 মিনিট চালাবেন, বাট এরকম। তো দেখুন কিছু পেঁয়াজ একটু বড় বড় রয়ে গেছে, এটা আবার আমি মেশিনের মধ্যে দিয়েছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে বেশ ভালোই, এটা আপনারা নিতে পারেন। আমার কাছে বেশ ভালো লেগেছে, যারা অনেক বড় ফ্যামিলি, হ্যাঁ, এবং অনেক পেঁয়াজ টেয়াজ কাটতে হয়, তাদের জন্য তো এটা 100% খুব ভালো। আজকে শুধু আমি পেঁয়াজ দিয়েই দেখালাম, হ্যাঁ, আর অন্য কিছু এই যে দেখুন আমি এখানে প্রায় 1 কেজি পেঁয়াজ কেটেছি, মানে টোটাল আমি 2 কেজি পেঁয়াজ কেটেছি, এখানে 1 কেজির মতো। তো আসলে আমি খুবই স্যাটিসফাইড। এই যে দেখুন পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলোতে আমি বেরেস্তা বানাবো। তো তরকারি বা মাছের জন্য বা মাংসের জন্য ছোটো পেঁয়াজই করলে এনাফ, মানে ছোটো পেঁয়াজই দরকার হয়। আর এছাড়া যদি আপনাদের পেঁয়াজটা কিমা করতে হয় আরও পেস্টের মতো। তো আমার কাছে ফুড প্রসেসরটা খুবই ভালো লাগলো এবং খুবই কাজের জিনিস। তো বিভিন্ন কোম্পানির ফুড প্রসেসর আছে, বাট আমি অনেক ভিডিও দেখে মানে কেনার আগে আমি অনেক ভিডিও দেখেছিলাম, দেখে দেখে এইটাই কিনেছি। হ্যাঁ, এই নিয়ামা ব্র্যান্ডের এই ফুড প্রসেসরটা। তো আমি 2 কেজি পেঁয়াজ অলরেডি কেটেছি এটা দিয়ে, আপনারা দেখেছেন। তো এই আর কি, যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিনবেন, কোনো সমস্যা নেই। আর আপনারা হয়তো মনে করেন না যে আমি এটার কোনো বিজ্ঞাপন দিচ্ছি, মোটেও বিজ্ঞাপন দিচ্ছি না, কারণ এদের সাথে আমার কোনো কন্ট্যাক্টই নেই। হ্যাঁ, আমি জাস্ট বিভিন্ন ভিডিও দেখে এই ফুড প্রসেসরটা আমার ভালো লেগেছে তাই কিনে এনেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, এই আর কি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। ঈদ মোবারক।